ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ওরিয়া যাও রে বাংলার হাওয়া ওরিয়া যাও রে মদিনা আমাদের সালাম খানি পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার নবীজি আপনাইছিলেন না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা
আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকে প্রথম মাহে রমজানের প্রথম জুমায় অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে সুস্থ রেখে রহমতের 10 দিনের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন। শুকরিয়া তার সবাই করছি, কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। অনেকেই আসতে পারে নাই, সারা বছর তো আপনি দুনিয়া রয়ে আছে, একটা মাস আল্লাহর জন্য দেওয়া যায় না, ঠিক কিনা? একটা মাস তো আল্লাহকে দিতে পারেন, যে মাসে আপনি বাকি 11 মাস আল্লাহর করে নিতে পারেন শুধু একটি মাস, ঠিক কিনা? যদি একটি মাস আমি আপনি সুন্দর করে কাটাইতে পারি, শ্রম দিতে পারি, কষ্ট করতে পারি, আল্লাহর জন্য বিলীন করতে পারি, তাহলে বাকি 11টি মাস আমার আল্লাহর জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রমজান মাস প্রতি বছর একবার আসে, কয়বার? একবার আসে। এসে শিক্ষা দিয়ে যায় যে রমজানে আমি সবুর, ধৈর্য, তাকওয়া, ভালোবাসা, আল্লাহ ভীতি, খোদা ভীতি যে শিক্ষা দিয়ে গেলাম, এই 1 মাসের শিক্ষাটা তোমরা বাকি 11 মাসে কাজ করবে। সুবহানাল্লাহ। এই 1 মাসের তাকওয়াটা, 1 মাসের আমলটা, 1 মাসের খোদা ভীতি, 1 মাসের ভালোবাসা, 1 মাসের ধৈর্য, এইটা আগামী 11 মাস তোমাকে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। আর যারা এই রমজান 1 মাস কাজে লাগাইতে পারে নাই, তারা পুরো বছরটাই যেন বাদ গেল, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রথম মিম্বারে পা দিলেন, রাসূল বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে পা দিলেন, রাসূল বললেন আমিন। তৃতীয় মিম্বারে পা দিলেন, রাসূল বললেন আমিন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো আপনাকে এমনটা দেখি নাই, আজকে কেন 3 মিম্বরে 3 বার আমিন বললেন? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আমার কাছে একটু আগে জিবরাইল এসেছিল, আমার কাছে 3টা দোয়া করেছে। 1 নম্বর, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিই, জিবরাইল বলেছে, যারা বৃদ্ধ অবস্থায় মা কিংবা বাবা পাইলো, কিংবা দুজনকে পাইলো, কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তাদের প্রতি আল্লাহ এবং রাসূলের অভিসম্পাদ, তারা ধ্বংস হোক। তখন এই দোয়া যখন জিবরাইল করলো, আমি প্রথম সিঁড়ি থেকে আমি রাসূল বলেছি আমিন, অর্থাৎ আল্লাহ তুমি দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। আমি যখন রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন দোয়া করলো, যারা আমি রাসূলের দরুদ পড়ার পরে, দরুদ শোনার পরে
আমি রাসূলের নাম শোনার পরে একবার দরুদ পড়ল না, তার প্রতি আল্লাহ এবং রাসূলের অভিসম্পাদ, সে ধ্বংস হোক। আমি রাসূল এই দোয়া শুনে জিবরাইলের, আমি বলেছি আমিন, আল্লাহ এই দোয়া কবুল করুন, সুবহানাল্লাহ। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে আমি রাসূল উঠলাম, তখন জিবরাইল দোয়া করলো, যারা রমজান মাস পাইল, কোন মাস? যারা রমজান মাস পাইল, তার জীবন দশায় সে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় রমজান মাস পাইল, আর রমজানের ভিতরে ইবাদত করে, কান্নাকাটি করে, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি, আমি জিবরাইল বলি, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং রাসূলের লানত, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল তৃতীয় সিঁড়ি থেকে বলেছি আমিন, আল্লাহ আপনি দোয়া কবুল করুন, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, জিবরাইলের কোনো গুনাহ নাই ফেরেশতা? যে জিবরাইল 1,24,000 নবী এবং রাসূলের কাছে ওহী নিয়ে যাইতেন, কোরআন নিয়ে যাইতেন, হাদিস নিয়ে যাইতেন, ওই জিবরাইল দোয়া করছে, আমার রাসূল আমিন বলছে, এই দোয়া কবুল হবে কিনা? কবুল হবে কিনা? স্বয়ং নবীজি বলছে আমিন, আর জিবরাইল দোয়াটা করছে, অবশ্যই দোয়া কবুল, এটা কোনো দ্বিমত না, এটা অবশ্যই কবুল। তাহলে একটু চিন্তা করেন, আমরা যারা রমজান মাস পাইলাম আর রমজানে ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত হতে পারলাম না, তাহলে ওই রাসূলের দোয়া অনুযায়ী, রাসূলের আমিন অনুযায়ী আমরা ধ্বংস হয়ে যাব, আমরা পাপিষ্ঠ হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব, ঠিক কি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহে রমজানের ফজিলত সম্বন্ধে, যেদিন মাহে রমজানের 4টা যে সময় ওঠে, মাগরিবের নামাজের সময়, ওই সময় থেকে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেয়, সুবহানাল্লাহ। আর সমস্ত জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়, আর সিংহ অর্থাৎ শয়তানকে শিকল দিয়ে সমুদ্রের মাঝখানে শৃঙ্খলাবদ্ধ করে দেয়, তাকে বন্ধ করে দেয়, তাকে লক করে দেয়, যেন ইবলিস শয়তান অন্তত একটি মাস, মাহে রমজানের মাসে যেন সেই আদম সন্তানকে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, গুনাহ না করাইতে পারে, সুবহানাল্লাহ। এই জন্য রমজানের অনেক মাস। এখন আমি যদি প্রশ্ন করি, আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, মাহে রমজানকে এত দাম, এত ফজিলত, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাস হলো মাহে রমজান মাস, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাস মাহে রমজান মাস। কেন এই দামি, এত ফজিলত, কারণটা কি? কেউ বলতে পারবেন কি? একটা উত্তর, সেটা হলো এই কোরআনের কারণে, সুবহানাল্লাহ। কিসের কারণে? এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই জন্য রমজানের এত দাম, এত ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেমন দাম শোনো, অন্য 11টি মাসে তুমি যদি একটা নফল ইবাদত করো, 2 রাকাত নফল নামাজ পড়ো, তাহলে 2 রাকাত নফল নামাজের সওয়াব, ঠিক কি না? কিন্তু রমজান মাসে তুমি যদি 2 রাকাত নফল নামাজ পড়ো, 2 রাকাত ফরজ নামাজের সওয়াব, সুবহানাল্লাহ। যদি 2 রাকাত নফল নামাজ পড়ো, অন্য মাসে 2 নফল নামাজের সওয়াব দেওয়া হবে, আর রমজান মাসে যদি 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাকে 2 রাকাত ফরজ নামাজের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। কেমন ফরজ? কেমন ফরজ? আমরা ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়িনি, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের যে দাম, এই রমজান মাসে 2 রাকাত নফল নামাজের সেই দাম, সেই সওয়াব, সেই ফজিলত, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস যারা পাইয়া অবহেলায় কাটায় দিল, তাদের মতো অবুঝ, কম ভক্ত, আল্লাহ দ্রোহী আর কেউ হতে পারে না, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
تتقون আল্লাহ জানাইলেন, ও পৃথিবী মানুষ, ও ঈমানদার, এখানে একটা কথা, আল্লাহ তাআলা যারা মুনাফিক, কোরআনের কারীমে আল্লাহ মুনাফিক বলে ডাক দিছে, যারা কাফের আল্লাহ কাফের বলে ডাক দিছে। বলিয়া আইয়ুহাল কাফিরুন, বলতে পারে মুনাফিক সূরার নামেও দিছে, কাফের সূরার নামও দিছে, মুনাফিক নামে সূরা দিছে। কিন্তু আমরা মুসলমান, আমরা কি ইচ্ছা করলে আল্লাহ তাআলা গুনাহগার বলে ডাক দিতে পারতো? ঠিক কি না বলেন? এখানে আমরা যারা আছি হতে পারে ইমানদার, কিন্তু গুনাহগার কিনা? কথা বলেন, আমরা গুনাহগার কিনা? গুনাহ নাই এমন কেউ আছে? আছে? গুনাহ নাই এমন কেউ আছে? তার ইচ্ছা করলে আল্লাহ ইমানদার না বলে হে গুনাহগার গোলাম বলে ডাক দিতে পারতো, এ আমার গুনাহগাররা বলে ডাক দিতে পারতো। কিন্তু আল্লাহ ইমানদারকে খুব ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলা গুনাহগার বলে ডাক দেয় নাই কোরআনে, আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুসলমানগণ, হে ইমানদারগণ, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। যেমন এইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, তবে হ্যাঁ, তাদের মধ্যে রোজা ফরজ ছিল, আমাদের মধ্যে 30 দিন না, সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন, মাসে 1 দিন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবীদের সময় কিন্তু আমাদের মতো একসাথে 30 দিন মাহে রমজান ছিল না, কিন্তু রোজা ফরজ ছিল তাদের উপরও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বুঝাতে চাইছে, শুধু তোমাদের চাপাই দেওয়া হয় নাই রোজা, তোমাদের পূর্ববর্তীদের, তোমাদের আগের জাতি কওমদের, আগে নবী রাসূলদের উম্মতদের প্রতিও রমজানের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। কেন 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 দেওয়া হলো? আল্লাহ কেন রোজা দিলেন? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীতি হতে পারো। এখন আল্লাহ ভীত কি বুঝি না আমরা? আল্লাহ ভীত হলো আমি যেন রমজান মাসে এমন শিক্ষা নেব, যে শিক্ষাটায় আগামী 11 মাস, কয় মাস? আগামী 11 মাস যেন এই শিক্ষা থেকে আমি চলতে পারি, এই শিক্ষাকে আমি ফলো করে চলতে পারি, এই শিক্ষাকে আমি ভালোবেসে চলতে পারি, এই শিক্ষা মতে যেন অনুসরণ অনুকরণ করে আমি যেন আগামী 11 মাস চলতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাকুম তাত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, গুনাহ ছেড়ে দেয়, তাদেরকে বলা হয় আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ। সেই ভয় করবে, দুনিয়ায় কেউ আমাকে দেখে না, আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ আমাকে দেখছে, দুনিয়ার কেউ আমাকে দেখে না। এইজন্য আমি আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করে আমার দ্বারা গুনাহ করা যাবে না। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া, এটা হলো মুত্তাকি, এটা হলো আল্লাহর ভয়, এটা হলো আল্লাহ ভীরুতা। সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রমজানকে একমাত্র দেওয়া হয়েছে আল্লাহওয়ালা হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ভয় যেন তোমার কলবে ঢুকে যায়, এই জন্য রমজানকে রোজা তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন, রমজানের কি কি আমল? বিশেষ করে 15টা আমল কোরআন এবং হাদিসে আল্লাহ এবং রাসূল বলেছেন রমজান মাসে এই 15টা আমল। 1 নম্বর আমল নফল, নফল ইবাদত, নফল ইবাদত, নফল ইবাদত এত বেশি বেশি করতে হবে। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী মাহে রমজানের মতো করে কোনদিন আমি এইভাবে ইবাদত করে আমার নবীকে, আমার স্বামীকে আমি আয়েশা কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তিনি কোমর বেঁধে ফেলতেন, গামছা দিয়ে কোমর বেঁধে ফেলতেন, রুমাল দিয়ে দেবে শক্তি প্রয়োগ করে তিনি ইবাদতে লেগে যেতেন। তিনি ইবাদত করতেন, এমন ভাবে ইবাদত করতেন, কারণ নফল ইবাদত রমজান মাসে যদি 1 টাকা আপনি দান করেন, আপনি অন্তত একবারে কমপক্ষে 70 টাকা দানের সওয়াব। 70 টাকা। কিন্তু অন্য 11 মাসে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, ঠিক কি না? কিন্তু অন্তত রমজান মাসে 1 টাকা যদি আপনি দান করেন, একবারে কম 1
একবারে নিম্ন মিনিমাম 70 টাকা দানের সওয়াব, সুবহানাল্লাহ। আর মিডিয়াম হলো 700 টাকা দান করার সওয়াব, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে শেষাংশে বলেছেন বেগাইরি হিসাব, যার আমলটা যদিও 1 টাকার হয় কিন্তু তার নিয়ত আর ভালোবাসা মহব্বত আমি আল্লাহর কাছে একটু ভালো, তাহলে আমি আল্লাহ তাকে 70 দেব না 1 টাকা দানের খাতিরে, 700 দেব না বেগাইরি হিসাব, এর চেয়েও বিনা হিসাবে আমি তাকে বাড়িয়ে দিয়ে দেব, সুবহানাল্লাহ। এজন্য সর্বনিম্ন 70, মিনিমাম 700, কিন্তু ম্যাক্সিমাম আল্লাহ জানে কত দিব, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আনা সুমুলি ওয়া আনা আজিজি বি, আমি রমজানের রোজা আমি আল্লাহর জন্য বান্দা রাখে, আর আমি আল্লাহ নিজ হাতে আমি রমজানের রোজার পুরস্কার আমার বান্দাকে আমি আল্লাহ দিয়ে দেব, সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে এমন কোন ইবাদত নাই যেটা মানুষের জন্য করা যায়, আল্লাহর জন্য করা যায়। নামাজ আমরা পড়ি আল্লাহর জন্য করা যায়, মানুষের জন্য করা যায়, লোক দেখানো। নির্বাচনের আগে উস্তাদের ভয়ে ছাত্রে কি বলেন, মুরব্বীরা কেমন বলবে, দাড়ি পেকে গেছে, অনেক বয়স হয়ে গেছে, সমাজের মানুষ কি বলবে। তাহলে বোঝা গেল দুনিয়ার নামাজ আল্লাহর জন্য করা যায়, মানুষের জন্য করা যায়, লোক দেখানো করা যায়। হজ মানুষের জন্য করা যায়, আল্লাহর জন্য করা যায়। একবার হজের দেখছে কয় বক্তা আমাকে মাহফিলে তুমি নাম দিলা আলহাজ লেখনা, তুমি শুধু হাজি লেখা, হাজি হলে একবার হজ করলে, আমি 3 বার হজ করছি, আমার নাম আলহাজ কেন লেখলা না? তাহলে বোঝা গেল হজও আল্লাহর জন্য করা যায়, আবার মানুষের দেখানোর জন্য করা যায়। তাহলে বোঝা গেল দুনিয়া ভরে দান সদকা সব কিছু লোক দেখানোর জন্য করা যায়। এক লোকের জীবনেও দান করে না, কিন্তু বড় দরবারের মানুষ বেশি মানুষ মাহফিল, তখন তাই 1 নম্বরে আমি 1 লাখ টাকা দান করবো, এটা আব্দুল না চায়, ঠিক নেই? তাহলে লোক দেখানো দান করা যায়, আবার আল্লাহর জন্য দান করা যায়। তাহলে দুনিয়ার মধ্যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা ইবাদত আছে, যেটা হলো রোজা, সেটা শুধু আল্লাহর জন্য করা যায়, দুনিয়ার কারো জন্য করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন আনা সাওমিলি ওয়া আনা আজিজি বি, রোজা আমি আল্লাহর জন্য, অতএব রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব, সুবহানাল্লাহ। আমি ফেরেশতার মাধ্যমে দেব না, এটা রোজার মাধ্যমে আমি আল্লাহ দেব। শুধু তাই নয়, 8টা জান্নাত, এর মধ্যে একটা জান্নাত হলো জান্নাতের রায়্যান। আল্লাহ তাআলা বলেছেন যারা রোজাদার হবে আমি আল্লাহ ওই রায়্যান জান্নাতে তাকে প্রবেশ করাবো। রোজাদার ছাড়া রায়্যান জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, যে রোজার ফজিলতটা শোনো। অন্যান্য নবীদের সমাজে রোজা ছিল, ওই রোজার মধ্যে এই ফজিলত ছিল না। 7টা ফজিলত, অন্তত 5টা ফজিলত, কয়টা? 5টা ফজিলত সহিহ হাদিসে পাওয়া যায়। এই 5টা ফজিলত উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বেশি, কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা যখন রোজা রাখতো তাদের জন্য এই 5টা ফজিলত ছিল না রোজার, কিন্তু আখিরি নবীর কারণে আখিরি উম্মতের জন্য এই 5টা স্পেশাল রোজার ফজিলত, কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, যে রোজা রাখে তার সারা দিন না খাওয়ার কারণে তার মুখের মধ্যে একটা গন্ধ আসে না? কথা বলেন, গন্ধ আসে না? আমার নবী জানাইলো, আল্লাহ জানাইয়া দিল, নবী জানাইয়া দেন যে তার যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ রোজা থাকার কারণে, ওই দুর্গন্ধটা যদিও দুনিয়ার কাছে খারাপ লাগে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই রোজাদারের মুখের দুর্গন্ধ রোজা রাখার কারণে ওই দুর্গন্ধ না, আমি আল্লাহর কাছে জান্নাতের মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। মেশকে আম্বর কি বুঝেননি? এটা জান্নাতে একটা সুগন্ধি, যেটা জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সুগন্ধি, সুবহানাল্লাহ। ওই জন্য মেশকে আম্বর, ওই মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধি আমি আল্লাহর কাছে, ওই মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয় আমার আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ, কোন সুবহানাল্লাহ। অন্য রোজাদারের মধ্যে এটা ছিল না, এই ফজিলত ছিল না। 2 নম্বর, যে রোজা রাখে পুষ্করের পানি, মাছের পানি, সমুদ্রের মাছ, অর্থাৎ যত সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে পৃথিবীর মধ্যে 1,18,000 মতান্তরে 80,000, তার চেয়েও বেশি যত সৃষ্টি আল্লাহ দুনিয়ার মধ্যে বানাইছে, পিপিলিকা সহ সমুদ্রের মাছ সহ সমস্ত জাতি, সমস্ত প্রাণী রোজাদারের জন্য 24 ঘন্টা দোয়া করতে থাকে, কোন সুবহানাল্লাহ। আমি রোজা রাখছি, সমুদ্রের মাছ পিপিলিকা আমার জন্য দোয়া করে, আল্লাহ
এই ব্যক্তিটা রোজা রাখছে, আল্লাহ তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ, তারে কি করো? তারা মাফ করে দাও। এভাবে যতক্ষণ আপনি রোজা রাখেন ততক্ষণ আপনার জন্য এই দোয়া। পিপিলিকা পিঁপড়া আপনার কর্মচারী। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ, যে সমুদ্র এখন আমরা অনেকেই জীবনও দেখি কি কর, সমুদ্র এখনো এমন মানুষ আছে না? আমি নিজেও দেখেছি না জীবন। সাগরে গেছি, বঙ্গোপসাগরে, এবার আর অনেক সাগরে গেছি, কিন্তু সমুদ্রে এখনো আমি দেখিনি। তো সমুদ্র কিন্তু কক্সবাজার এটা গেছি, এটা 2-3 বার গেছি। এরকম আমার অনেক মানুষ সমুদ্র দেখিও নাই, কিন্তু সমুদ্রের নিচের পানি, হাজার হাজার বর্গ মিটারের নিচের পানি আমি রোজাদারের জন্য, আপনার জন্য, আমার জন্য দোয়া করতেছে। তারপর 3 নম্বর ফজিলত, এই যে বললাম নফল ইবাদত। অন্য অন্য নবীরা রোজার এই ফজিলত ছিল না, কিন্তু আমরা রোজা রাখলে, রোজার কারণে আমাদের মাহে রমজানে একটা যদি দান করি, 1 টাকা দান করি, অন্তত 70 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। যদি 1 রাকাত নফল নামাজ পড়ি, 1 রাকাত ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। যদি একবার সুবহানাল্লাহ বলি, অন্তত 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। যদি 1 রাকাত ফরজ নামাজ পড়ি, কয় রাকাত? রমজান মাসের কথা, যদি 1 রাকাত ফরজ নামাজ পড়ি, অন্তত 70 রাকাত ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। এত সওয়াব। আর আমরা বলেছি ভাই, ঠিক কি না? 1 রাকাত যদি ফরজ নামাজ পড়ি, অন্তত 70 রাকাত ফরজ নামাজের সওয়াব। রমজান মাসে আপনি একজনকে যদি সেহরি খাওয়ান, অন্তত 70 জনকে সেহরি খাওয়ানোর সওয়াব। সুবহানাল্লাহ। আমি যদি অন্তত একজনকে ইফতারি করাই, অন্তত 70 জনকে ইফতারি করার সওয়াব। শুধু তাই নয়, আমি যদি একজনকে একটা কোরআন হাদিয়া দেই, অন্তত 70টা কোরআন হাদিয়া করার সওয়াব। সুবহানাল্লাহ। আমি কাউকে যদি একবার 1 গ্লাস পানি খাওয়াই, ইফতার করাই, অন্তত 70 জনকে আমি ইফতার করার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তো আজকের ফজিলত, যে আমলগুলা মাহে রমজানের, বিশেষ করে 1 নম্বর আমল নফল ইবাদত বেশি বেশি করতে হবে, কারণ নফল করলে এটা ফরজ। এটা কি? ফরজ। ফরজের সওয়াব, এজন্য বেশি বেশি নফল করব। নফলের মধ্যে নফল নামাজ, নফল নামাজ। 2 নম্বর হলো তারাবি। প্রত্যেক রাকাতের তারাবির বিনিময়ে আমার রাসূল নূর নবী জবাব দিয়ে জানাইছে, অন্তত 1500 নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক রাকাতে অন্তত কবুল 1500 নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। এইজন্য অনেকে প্রশ্ন করছে, অনেকে, হুজুর আমি রোজা রাখতারি না, তারাবি পড়ি, বলি। আমি কও, তারাবি বলে তারাবির সওয়াব পাইবেন, রোজার দর পাইতেন না। আবার আরেকবার হুজুর রোজা রাখি, তারাবি রাখার তাই না কষ্ট হয়, বলি রোজা। এটা কেমনে বুঝাইতাম? বুঝাই এমনি, মনে করেন জেতা মাছ খাইলে যে মজা, আর মনে করেন 1 বছর ফ্রিজে রাখছে, 1 বছর পরে বেচছে বাজার, মাছ বেছে না, কথা কয় না, ইলিশ মাছ বেছে না, তো এটা কি এক মজা হইব? ইমাত্র ধরে আনছে, আর 1 বছর পরে ফ্রিজে রেখে আইনে বাজার আইনে বেচছে, কিনে না খাইছেন, এক মজা নি। তো আপনি রোজা রাখছেন কিন্তু তারাবি পড়ছেন না, তাহলে রোজা হবে কিন্তু কমপ্লিট ওইরকম তাজা মজা রোজা হবে না। আর কেমনে বুঝাইতাম? আর বোঝানোর সিস্টেম আছে, বাদও দেওয়া যেত না, আবার এও করা যেত না, এও সিস্টেম। রোজা হইব কিন্তু এরকম স্পেশাল শক্তিশালী পাওয়ারফুল হবে না। আচ্ছা, এবার আসেন নফল নামাজ। এবার জিয়ারত। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি জিয়ারত করতেন। তারপর দান সদকা বেশি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দান করতে হতো, আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে হাত মুঠোই করে এভাবে মোটা দান করে থাকতেন না, এইভাবে এইভাবে এই পুতলা বানাইতেন, বস্তা ভরাইতেন টাকা, রিহাল কেয়া পুরাই রাস্তা হইয়া এই দিলে বাড়িত বাড়িয়া রমজান মাসে শুধু দান করতো, শুধু দান করতো, বস্তা শেষ করে নিত দান করতে করতে। রাসূল সুবহানাল্লাহ। কিন্তু একটি দান করলে অন্তত 70, পূর্বে 700, এরপরে আল্লাহ যা দেয় যার মন অনুযায়ী। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দান। এবার 3 নম্বরে জাকাত। জাকাতটা আপনি বছরে একবার, তো অন্য মাসেও দিতে পারতো। দেখবেন সবাই রমজান মাসে জাকাত দেয়, ঠিক কিনা? কিরে একে 70, একে 70। এই জন্য সবাই রমজান মাসে জাকাত দেয়। আপনি হিসাব কইরা 1 টাকা কম বেশি দেওয়া যাবে না, হিসাব কইরা
যাকাত হইল ফরজ। হিসাব করে আপনার যাকাত যতটুকু আসে ঠিক ততটুকু দিতে হবে। কম দিলে হবে না, বেশি দিতে পারবেন আপনার ইচ্ছা, কিন্তু হিসাবটা আগে করতে হবে, ঠিক কিনা? কম দেওয়া যাবে না। আপনি সঠিকটা দেওয়ার পরে আপনি বালতি আরো দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু কম দেওয়া যাবে না। 1 নম্বর হিসাব করে দিতে হবে যাকাত, ফরজ। সুবহানাল্লাহ। কারণ 1/70, এই জন্য যাকাত আপনি হিসাব করে দিতে হবে। আর রমজানে দিলে এটা 1/70 সওয়াব পাইবেন, বেশি, 70 গুণ বেশি। দান সদকা, ইফতার করানো, হ্যাঁ ইফতারটা খুবই গুরুত্বপূর্ণ। ইফতারটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে বলছে তোমরা ইফতার করাইবা, না বললে অন্তত এক গ্লাস পানি খাওয়াইবা, না বললে একটা খেজুর দিয়ে ইফতারি করাইবা, না পারলে আকিদা একটু শরবত খাওয়াইও। সুবহানাল্লাহ। তাই তুমি একটা রোজা কমপ্লিট, আপনি যে রোজা রাখছেন, আমি যে রোজা রাখছি, কবুল হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনি যে একজন ইফতারি করাইবেন, ইফতারি করালে একটা রোজার যে সওয়াব দিব, এটা কিন্তু কবুল রোজার সওয়াব। সুবহানাল্লাহ। এটা কি না? কবুল রোজার সওয়াব। আর আমি যে রোজা রাখছি, হইতেও পারে না হইতে পারে, গ্যারান্টি নেই। বলে হুজুর কে রে, এরা আমরা দেখা যায় সেহরিটা ঠিক মতো খাইছি না, খানা যে রেখেছি একটু হারাম পেরে গেছে, বা একটু গালি দিয়ে লাইছি, মহিলারা একটা লাগার কাজে লেগে গেছি, একটু হয়ে গেছে না, একটু ভাইরাস ঢুকে গেছে না রোজাটা, বাংলা বুঝতে তো, ঠিক না? এই জন্য আমার আপনার রোজা আমি শিওর দিতে পারি না ভাই, তবে আমাদের বিশ্বাস আমাদের রোজা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো ভালো করে করার জন্য, হক আদায় করে রোজা করার জন্য। সুবহানাল্লাহ। তারপর তার জায়গা ফিতরা, এই যে ফিতরা কেন দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতরা এই জন্য দেওয়া হয়েছে, তোমাদের রোজাটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে ছোটখাটো, এটি যেটা কমপ্লিট, এই ভাইরাসটা যেন ডিলিট কইরা পিওর ভাবে রোজাটা আল্লাহ কবুল করে, এই জন্য তোমাদেরকে যাকাত ফিতরা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ফিতরা, কথা বলছেন। তারপর ইফতারি, তাহাজ্জুদ। হ্যাঁ, রমজান মাসে, অন্য মাসে দেখা যায়, আমি একটা হিসাব করছি, 100-র মধ্যে 5%, কত পার্সেন্ট? 5% মানুষ তাহাজ্জুদ করে। আমার একটা ধারণা 100-র মধ্যে কয় পার্সেন্ট করে? 5% মানুষ তাহাজ্জুদ করে অন্য 11 মাসে। আর রমজান মাসে একবারে, এবার কি জানি কয়, একবারে শোনাইশো আটা, একবার আমরা সুবর্ণ সুযোগ। কি বলেন? আপনি সিরিয়াল লেগে উঠছেন 4টার সময়, এত আগে ওঠার দরকার নাই, ডাইরেক্ট 4টার সময় উঠিয়া আপনি তাড়াতাড়ি মুখ ধুইবেন, ওযু করবেন, ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত যতটুকু আপনি পারেন, অন্তত 4 রাকাত কইরা সেইরা আপনি খাবেন, খাইতে খাইতে দেখবেন একটা শেষ হয়ে গেছে, মসজিদে আইয়া নামাজটা পড়ে বসরে ঘুমাই লেবেন, শেষ। তাহাজ্জুদের লেগে এক্সট্রা উঠন লাগছে, একবার সুবর্ণ সুযোগ। এই সুযোগ পাইও যদি কেউ তাহাজ্জুদ না করে, এত তো কপাল ঘোরা, এতে কোন ঘোরা? কপাল ঘোরা, জাহান্নামী। সেটাও ঠিক নেই। আপনি 4টার সময় ওঠেন, বেশি দরকার না, 1 ঘন্টা আগে উঠলে 10 মিনিট 5 মিনিট ওযু, আর 5 বা 10 মিনিট 4 রাকাত নামাজ তাহাজ্জুদ। তারপরে আপনি খাইলে 20 মিনিট লাগে বা 15 মিনিট, খাইতে কোনো এত সময় লাগে না, ঠিক নেই? ভাল লাগে, রোগ জ্বালাইছে, যা মজা পাইবো একদম ভাল লাগবে। আর যার ভাল লাগতো হয়তো ইবাদত করে মজা পাই না, কেউ যদি হারাম খেয়ে রয়েছে, মিশা কথা কয়, আরেকবেলা সমালোচনা করে, আরেকবেলা ভালাটা তার দেখতে সহ্য হয় না, আগুন দিয়ে ভিতরে জ্বলে, আগুন আছে নি ভিতরে চলে, এটা তো দেখা বেড়া বেড়া তো ভিতরে জ্বলতে আছে। আপনার কল্যাণ দেখে, আপনার ডেভেলপমেন্ট দেখে, আপনার ভালো অবস্থা দেখে, হ্যাঁ বেড়া জ্বলতে আছে, এলাকা বেড়া শান্তি পায় না ইবাদত করে, ঠিক কিনা? এরপরে আসেন, হ্যাঁ তাহাজ্জুদ, রোজা, ইফতার, দান, নফল, তারাবিহ, যাকাত, ফিতরা, ক্ষমা চাওয়া। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে স্পেশালি বুখারীতে রাসূল বলেছেন তোমরা 3টা বেশি বেশি আমল করবা। 1 নম্বর হলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বেশি বেশি জাহান্নাম থেকে তোমরা মুক্তি চাইবা। 2 নম্বর ওয়াদাখিলনাল জান্নাতা মা'আল আবরার, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করবা। সুবহানাল্লাহ। 3 নম্বর তোমরা বেশি বেশি ক্ষমা চাইবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ক্ষমা চাইবা রমজান মাসে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কারণ আজকের এই জুমার দিন, রমজানের জুমার দিন, আল্লাহ তাআলা অন্তত কম করে হইলো 70,000 জাহান্নামীকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আজকের অনেক দাম, কিন্তু আমরা তো জানি না, জানলেও মানি না, আমার তার ভালো জানি, ঠিক কিনা? আজকে রমজানের জুমার দিন অন্তত কম করে হলেও হাদিস আছে 70,000 চেয়ে আরো বেশি, একটা অন্তত 70,000 মানুষ জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে আজকের জুমার দিনে জান্নাতে দান করবে। সুবহানাল্লাহ। যদি তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করে, বা তার ভালো উত্তরসূরি রেখা যায়, সে দোয়া করে, তার নামে দান করে, ঠিক।
এবার যে কথাটা বললাম, মাহে রমজানের তো দাম কেন? মাহে রমজানের দাম এক নম্বর কারণ হইল মাহে রমজানে কুরআন নাযিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মাহে রমজানের কদর রাত্রিতে কুরআন নাযিল হয়েছে। এইজন্য এক নম্বর রমজানের আমল হলো কোরআন তেলাওয়াত, কোরআন খতম। আপনারা কি একটা খতম আইছে না আমার কাছে? কিন্তু বিদেশ থেকে অন্তত 15টা খতম অলরেডি আমরা চাই দিয়েছি। হুজুর আপনি হাফেজ সাহেব, আপনি খতমটি করবেন। এখন আমি আমার উদ্দেশ্যটা হলো অন্তত আপনার ব্যক্তিগতভাবে আপনি একটা খতম দিবেন, যেমনি পারেন আপনি। কথা ঠিক আছে নি? আপনি নিজে, আপনি ভাই হন আর বোন হন, আপনি অন্তত একটা খতম আপনি নিজে রমজান মাসে 1 মাসে দিবেন নিজে। এটা কার জন্য? এটা আপনার নিজের জন্য। সুবহানাল্লাহ। এটা আপনি নিজের জন্য একটা খতম দিবেন রমজান মাসে। একটা খতম দিলে অন্তত 70টা খতমের সওয়াব। সুবহানাল্লাহ। অন্তত 70টা খতম আপনি জীবনে দিতে পারবেন। 70টা খতম আমি দিতে পারলাম জীবনে। তো অন্তত আপনি নিজে রমজান মাসে আজকের থেকে শুরু করার, আজকে 2 রোজা, রমজান মাসে অন্তত আপনি একটা খতম দিবেন আপনার নিজের নামে, যে আল্লাহ কত গুনাহ করছি, একটা খতম দেই, অন্তত 70টা খতমের সওয়াব। আরেকটা খতম দিবেন একটা হাফেজ সাহেব দিয়া। অনেকে যে হাফেজ সাহেব না বলে তারা করতে পারতো না। আমরা হাফেজ সাহেব দেওয়া যায় 6 ঘন্টা 5 ঘন্টা একটা খতম হয়ে যায়, ঠিক না? আরেকটা খতম দিবেন আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি। কয়জন হইল? 6 জন। কয়জন হইল? 6 জন। মা বাবা, দাদা দাদি, নানা নানি। কয়জন হইল? 6 জন। এই 6 জনের নামে আপনি সন্তান হিসাবে, ছেলে হিসাবে, মেয়ে হিসাবে আপনার দায়িত্ব তাদের জন্য রমজান মাসে একটা খতম দেওয়া। সুবহানাল্লাহ। এই খতমটা আপনি পারতেন না, আপনারটা তো আপনি দিতেই আছেন। আপনি একটা খতম অন্তত হাফেজ সাহেব দিয়া, যে কোনো হাফেজ সাহেব, আমার দিয়া না, যে কোনো হাফেজ সাহেব দিয়া আপনি এই খতমটা দেওয়াইবেন। সুবহানাল্লাহ। এটা কি ভালো করলাম না খারাপ? কারণ এই রমজানের দাম হইছে, এত দাম ফজিলত হইছে শুধু কোরআনের কারণে। কারণ কোরআনটা এই রমজান মাসে নাযিল হয়েছে, এই জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এত দাম, এই জন্য এত দাম। কিন্তু আমরা কোরআনের খবর নাই, 11 মাস তো খবর নাই যে পারি বা না পারি। কিন্তু অন্তত রমজান মাসে যেন আমাদের মিস না হয়, কোরআন তেলাওয়াত যেন মিস না হয়। কারণ আপনি চিন্তা করেন, অন্য মাসে আরবি হরফ একটা বললে 10 নেই, আর রমজান মাসে অন্তত 70 নেই। কত নেই? 70 নেই। তাহলে আপনি যদি একটা খতম দেন, কত সওয়াব, কত সওয়াব। 70টা খতমের সওয়াব একটা খতম দিলে। আপনি চেষ্টা করেন। একটু হুজুর আমি পারি না, আমি কারণ না পারলে বুড়ো হয়ে গেছেন গা, আপনার সময় মক্তব ছিল না, মাদ্রাসা ছিল না, কম ছিল। আপনি এই ওযু করে আইয়া আঙ্গুল দিয়ে এভাবে লাড়েন, আঙ্গুল দিয়ে কিনা করে এভাবে লাড়েন। আল্লাহ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সওয়াব দিবে। আমি পারছেন না, বুড়া মানুষ, বুড়ো হয়ে গেছেন, আপনার সময় এই পড়ালেখা ছিল না, মক্তব মাদ্রাসা কম ছিল, ঠিক না? আপনি আঙ্গুল দিয়ে এভাবে আল্লাহ নামে লাইনে ঘুরা, আঙ্গুলটি ঘুরা, তা আল্লাহ দিতে সওয়াব। সুবহানাল্লাহ। কারণ 3টার দিকে না বললে শুধু চাইলেও সওয়াব। একটা হইলো মা বাবা, একটা হইলো কাবা, আর একটা হইলো কোরআন। কয়টা বললাম? 3টা। এই 3টার দিকে আপনি চাইলে কিচ্ছু করার লাগতো না, কিচ্ছু করার লাগতো না। আমার রাসূল বলেন, শুধু চাইয়া থাকবেন মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভরসায়, আল্লাহর রহমতে, আপনার সওয়াব হইতে থাকবে আর গুনাহ কমতে থাকবে। সুবহানাল্লাহ। একটা হলো কাবাঘর, আর একটা হলো মা বাবার চেহারার দিকে, আর একটা হলো কোরআনের দিকে। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন থেকে অনেক দূরে, অনেক, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই মাহে রমজানের এই ফজিলত অনুযায়ী আমরা যেন আমল করতে পারি, এই আমলগুলা অন্তত এই 15টা আমল বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, আমাদের ইফতারি যারা সকিয়া দোনা আমি সাহেব 19টা হয়েছে, আর 11টা লাগে। আজকে বলে দিলে ভালো হইতো, সবার নাম লেখা হয়েছে। হ্যাঁ 19টা আমারটা। আচ্ছা দেখেন ওইটা কি দেন? আচ্ছা 20 পর্যন্ত হয়েছে, 20 পর্যন্ত। এরপরে 10টা লাগে, 10টা। আপনার কাছে দেন, আমরা লেখো। আপনার কাছে দেন। আচ্ছা কোন এরপর একটা 10টা নাম লাগবে আর কি।